হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি ডক্টর তাপসী মিত্র বলছি। আমি আজকে হোমিও মেডিসিন লিডাম্পাল নিয়ে বলবো। লিডাম্পাল এমন একটা মেডিসিন যেটা এক ফোঁটা মেডিসিনই যথেষ্ট ভালো কাজ করে থাকে। তো এই লিডাম্পালস্টে নামক একটি উদ্ভিদ থেকে উৎপন্ন হয়েছে, যা রোজমেরি বা মার্স সিস্টাস নামে পরিচিত। আর এই মেডিসিনটি সার্জেনদের প্রতিকার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই মেডিসিনটি যাদের পায়ে জমাট বাঁধার মতো, জয়েন্টে যাদের জমাট বাঁধার মতো ব্যথা হয় এবং ব্যথা পায়ের পাতা থেকে উপরের দিকে উঠতে থাকে, সেক্ষেত্রে আপনি এই লিডাম্পাল মেডিসিনটি খেতে পারেন। ছিদ্রযুক্ত আঘাতের ফলে যদি কোনো ক্ষতের সৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনি লিডাম্পাল খেতে পারেন। বা কোনো মরিচা ধরা জিনিস, লোহার জিনিস থেকে যদি আঘাত পেয়ে ধনুষ্টঙ্কারের সৃষ্টি হয়, সেক্ষেত্রেও আপনি লিডাম্পাল মেডিসিনটি খেতে পারেন। যাদের মাথায় প্রচণ্ড ব্যথা হচ্ছে বা মাথা ঘুরছে, বাইরে ঠান্ডা হাওয়াতে গেলে আপনার ব্যথা কিছুটা আরাম বোধ করছেন বা মাথায় জল ঢালার ফলে আরাম বোধ করছেন, সেক্ষেত্রে আপনি লিডাম্পাল খেতে পারেন। চোখের চেম্বারের পেছনে বা সামনে যদি রক্ত জমাট বেঁধে থাকে, সেক্ষেত্রেও আপনি লিডাম্পাল খেতে পারেন। সেক্ষেত্রে আপনি লিডাম্পাল 30 বা 200 দিনে 3 ঘন্টা পর পর খেতে পারেন। বিভিন্ন ধরনের পোকামাকড়ের কামড়, যেমন ভোলতা, মৌমাছি, পিঁপড়ে, মশা, এসবের কামড় থেকে যদি আপনার শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হয় বা ফুলে যায় বা জ্বালাপোড়া করে ব্যথা করে, সেক্ষেত্রে আপনি লিডাম্পাল 200 বা 30 খেতে পারেন। এটি দিনে 2 থেকে 3 বার খেতে পারেন। কোনো লোহার জিনিসের আঘাতের ফলে যদি রক্ত জমাট বেঁধে থাকে বা ব্যথা সৃষ্টি হয়, সেক্ষেত্রেও আপনি লিডাম্পাল খেতে পারেন। হাঁটার সময় যদি হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয় এবং সে ব্যথা যদি মনে হয় ছিঁড়ে যাওয়ার মতো, সেক্ষেত্রে আপনি লিডাম্পাল খেতে পারেন। যদি কোনো ব্যক্তির পায়ের গোড়ালি বারবার মচকে যায় এবং ব্যথা হয়, সেক্ষেত্রেও আপনি লিডাম্পাল খেতে পারেন। যাদের উচ্চমাত্রায় ইউরিক অ্যাসিড রয়েছে বা আর্থ্রাইটিসের সমস্যা রয়েছে, ইউরিক অ্যাসিডের জন্য হাত পা বেঁকে যাচ্ছে, হাত পা সোজা করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু লিডাম্পাল খুব ভালো কাজ করে থাকে। সেক্ষেত্রে আপনি লিডাম্পাল 200 দিনে 2 থেকে 3 বার খেতে পারেন। যাদের আর্থ্রাইটিসের প্রবলেম রয়েছে, প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছেন, জয়েন্টে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি লিডাম্পাল 200 দিনে 3 থেকে 4 বার খেতে পারেন। এবং লিডাম্পাল যে মাদারটি রয়েছে, সেটি আপনি লাগাতে পারেন জয়েন্টে। আপনার হাতে বা পায়ে যে কোনো জায়গায় যদি কোনো লোহার টুকরো বা আলপিন বা কোনো রকম পিন এরকম যদি আপনার শরীরে ঢুকে থাকে বা যে কোনো অংশে ঢুকে থাকে, তাহলে আপনি যদি লিডাম্পাল 200 খান এবং লিডাম্পাল মাদার সেই স্থানে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে এর রেজাল্ট পেয়ে যাবেন। লিডাম্পাল এমন একটি মেডিসিন যেটা আপনার অপারেশন ছাড়াই আপনার শরীরের অনেক উপকার করে থাকবে। যদি কোনো শরীরের ভিতরে কোনো লোহার টুকরা ঢুকে বা কোনো কাটার আঘাত পান বা কোনো পোকামাকড় কামড়াচ্ছে, সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো কাজ করে থাকে। তো লিডাম্পাল যদি আপনারা ঘরে রেখে দিন, তাহলে কিন্তু আপনারা যে কোনো সময় ইউজ করতে পারবেন এবং যে কোনো সমস্যা, আমি যে সমস্যাগুলো বললাম, এগুলো যদি আপনাদের সাথে ঘটে থাকে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ইউজ করতে পারবেন। লিডাম্পাল আপনাকে অপারেশন ছাড়াই শরীরের ভিতরে যদি কোনো কিছু ঢুকে যায়, তাহলে কিন্তু আপনি অপারেশন ছাড়াই লিডাম্পালের মাধ্যমে বের করে ফেলতে পারেন। সেটা শরীরের যে কোনো অংশেই হোক না কেন। অনেক সময় আছে আপনি খাবার খেতে খেতে হয়তো কোনো একটা কিছু গলায় ঢুকে গেলো বা বাচ্চারা চকলেট খেতে খেতে গলায় চকলেট আটকে গেলো বা বুকে খাবার বেঁধে গেলো, সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি লিডাম্পাল খান, খুবই ভালো কাজ করে থাকবে। এটা আপনাদের ঘরে অবশ্যই রাখা উচিত। যেরকম আর্নিকা ঘরে ঘরে রাখা হয় বা আরও হোমিও মেডিসিন যেগুলো সবসময় কাজে লাগে রাখা হয়, তার সঙ্গে কিন্তু আপনি এটাও রাখতে পারেন। তাহলে বাচ্চাদের যদি কোনো বিপদ আপদ হয়, আপনি সঙ্গে সঙ্গে ইউজ করতে পারেন বা নিজেরাও ইউজ করতে পারেন। বাচ্চাদের তো হামেশা দুষ্টুমি করে থাকে, তো ওদের কোনো না কোনো সমস্যা হতে থাকে। হয়তো হাতের মধ্যে আলপিন ফুটে গেলো বা গলায় কোনো ছোটো বল আটকে গেলো বা গলায় কোনো চকলেট আটকে গেলো, তো সঙ্গে সঙ্গে যদি আপনি এই লিডাম্পাল 200 পাওয়ার বা 30 পাওয়ারের যে ওষুধ আছে, এটা আধা ঘন্টা পর পর 2 ডোজ দেওয়ার পরে তারপর যদি 2 ঘন্টা পর পর খাওয়াতে থাকেন, তাহলে কিন্তু এটা খুবই ভালো কাজ করবে এবং আপনার এই সমস্যা থেকে। ভিডিও শেষে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা আবার এরকম নতুন নতুন ভিডিও দেখতে পান এবং আমি আপনাদের উপকারে আসি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমি এরকম ভিডিও আপনাদেরকে দিতে থাকবো, আপনাদের উপকার করতে থাকবো। থ্যাংক ইউ।